ছিলেন দুর্দান্ত বাঁহাতি লেগ স্পিনার, ব্যাটিংও করতেন ভালো। জাতীয় দলের খেলোয়াড় বা বিদেশি দলের ক্রিকেটাররা চট্টগ্রামে গেলে নেট প্র্যাকটিসে তিনিই বল করতেন। তবে 2020-এর পর হঠাৎই উধাও হয়ে যান। যে হাতে একসময়ে ঘুরত বল, সে হাতেই উঠল অস্ত্র। এই বর্ণনা যতটুকু একজন খেলোয়াড়ের, ঠিক ততটুকুই একজন সন্ত্রাসীরও। বলছিলাম চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের অন্যতম আতঙ্ক সন্ত্রাসী ডেভিড ইমনের কথা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা ইমন 2 ভাই ও 2 বোনের মধ্যে সবার বড়। তার বাবা মারা গেছেন কয়েক বছর আগে। স্থানীয়রা জানান, স্কুলে পড়ার সময় থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি হয় ইমনের। কাঞ্চননগর থেকে সাইকেল করে ফটিকছড়ি কলেজ মাঠে এসে অনুশীলন করতেন। পরে নগরের অক্সিজেনে খালার বাসায় থেকে নিয়মিত ক্রিকেট প্রশিক্ষণ নিতে শুরু করেন। খেলতেন চট্টগ্রাম ব্রাদার্স একাডেমিতে, অনুশীলন করতেন কাজীর দেউরি স্টেডিয়ামে। চট্টগ্রাম ব্রাদার্স একাডেমির সাবেক কোচ আমিনুল হক বলেন, ইমন খুবই ভালো ক্রিকেট খেলত। বাঁ হাতের চায়নাম্যান লেগ স্পিন তাকে ভালো পরিচিতি দিয়েছিল। ভালো ব্যাটিংও করতেন ইমন, তার ভালো সম্ভাবনা ছিল, কিন্তু হঠাৎ করেই খেলা থেকে উধাও হয়ে যায় সে। পরিবার ও স্বজনরা জানায়, এসএসসি পাশ করলেও এইচএসসি পরীক্ষা দেননি ইমন। 2020 সালে করোনার পর পুরোপুরি জড়িয়ে পড়েন ছাত্রলীগের রাজনীতিতে। 2022 সালে ওমানে যান। বছরখানেক পর দেশে ফিরে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে যান। এ সময় চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। সম্ভাবনাময় একজন ক্রিকেটার হঠাৎই আন্ডারওয়ার্ল্ডের ত্রাসে পরিণত হয়। পুলিশের তথ্য অনুযায়ী 2025 সালের 30 মার্চ বাকলিয়া এলাকার জোড়া খুন, একই বছরের 23 মে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা, হাটহাজারীতে জোড়া খুন, চান্দগাঁওয়ে আফতাব হত্যা মামলা সহ বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে 15টি মামলা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে নগরের বায়েজিদ বোস্তামির শ্রমিক দলের সাবেক নেতা আজিজ উদ্দিনকে ফোন করে তিনি বলেন, 50,000 পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে মেরে ফেলবো। তোর ভাইকে যেমন 10,000 মানুষের মাঝখানে গুলি করে মেরেছি। এরপর গত 13 জুলাই নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালায় ইমনের সহযোগীরা। এর 2 দিন আগে প্রতিষ্ঠানটির মালিককে ফোন কলে ইমন বলেন, ব্যবসা করতে হলে এককালীন 2 কোটি টাকা দেবেন, মাসে দেবেন 10 লাখ। এখন থেকে ব্যবসা আমরা করব। সন্ত্রাসের পথ কেন বেছে নিয়েছেন এমন প্রশ্নের জবাবে ইমন বলেন, আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল বড় ক্রিকেটার হব, না হয় বড়লোক হব। বড়লোক হওয়ার জন্য এই পথে আছি। বুধবার ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে ইমন ও তার সহযোগীদের আটক করে পুলিশ। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।